শিক্ষা ব্যবস্থাগত সরকার যে অবস্থা করে গেছে, বর্তমান ছাত্রছাত্রীরা লেখাপড়া করার মতন ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। হাই স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেছেন, হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে স্কুলে মোবাইল নিয়ে না ঢুকে সে আইন করা হোক। গেটে মোবাইল রাখার ব্যবস্থা থাকতে পারে। বাচ্চারা স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে আজে বাজে জিনিস দেখে। মঙ্গলবার ২১ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার মেজর হাফিজ উদ্দিনের সভাপতিত্বে তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করে গেছে তাতে ছাত্রছাত্রীরা ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। শিক্ষা ব্যবস্থাগত সরকার যে অবস্থা করে গেছে, বর্তমান ছাত্রছাত্রীরা লেখাপড়া করার মতন ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। তিনি বলেন, আমরা ছোটবেলায় আদর্শলিপি পড়েছি, সবুজ সাথী পড়েছি, সেসবের নীতিকথা এখনকার বাচ্চারা জানে না। টিক মার্ক দিয়ে জিপিএ 5 করে শিক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় পড়েছি আদর্শলিপি, পড়েছি সবুজ সাথী, জুলেখা বাদশার মেয়ে তাহার বাড়ি অহংকার, সে সব সময় মুখ বার করিয়া থাকে, সেই কথা আর আমাদের এই বাচ্চারা জানে না। এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, মাদক আমাদের শেষ করে দিচ্ছে। এছাড়া 12 থেকে 14 বছরের কিশোরদের হাতে বাবা মায়েরা মোটরসাইকেল তুলে দিচ্ছেন, তারা জোরে পিকআপ দিয়ে ট্রাকের নিচে পড়ছে। এ মোটরসাইকেল সংস্কৃতি ও মাদক বন্ধে নতুন আইন প্রয়োজন। এ বিষয়ে তিনি স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের ধ্বংস করে দিয়েছে স্পিকার। এই মাদকের ব্যাপারে সংসদে সকলে একসাথে কিভাবে মাদককে আটক করা যায়, মাদক বন্ধ করা যায় ব্যবস্থা করা প্রয়োজন এবং নতুন আইন করা প্রয়োজন। আরেক মাননীয় স্পিকার, মোটরসাইকেল 12-14 বছরের ছাত্ররা বাপ মারা মোটরসাইকেল কিনে দেয়, পিকআপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার এই মোটরসাইকেলের জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুস সালাম, প্রজন্ম 24।